যে কিয়ামতের আগে মানুষ প্রকাশ্যে মিলিত হবে, ঠিক যেভাবে গাধা তার গাধীর সঙ্গে মিলিত হয়, এইভাবে মানুষ প্রকাশ্যে মিলিত হবে। তখন যে মানুষ সবচেয়ে বেশি ইমানদার, যে মানুষ সবচেয়ে ভালো, তার আফসোস করে বলবে যে হায়, এরা যদি একটু লোকালয় থেকে দূরে যাইতো, এরা যদি একটু ভিতরে যাইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। দুইটি জায়গা বা দুটি বিষয়ের ব্যাপারে যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তার জান্নাতের জিম্মা দায়িত্ব নেব। একটি হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। সাম্প্রতিক সময়ে আমরা যত রকম পাপ দেখি সব এই দুটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই হয়। জিহ্বা আমাদের অসংখ্য পাপ ঘটায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই দুটি বিষয়ের দিকে বেশি আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগে নারীরা যেভাবে পর্দা ছাড়া বের হতো অশালীন পোশাকে, সেভাবে তোমরা বের হয়েও না। পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, তারপরেও নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। একইভাবে পৃথিবীর সমস্ত নারী যদি উলঙ্গ থাকে, পোশাকহীন থাকে, তারপরেও পৃথিবীর সমস্ত পুরুষের চোখের হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন যে কিয়ামতের আগে মানুষ প্রকাশ্যে মিলিত হবে, ঠিক যেভাবে গাধা তার গাধীর সঙ্গে মিলিত হয়, এইভাবে মানুষ প্রকাশ্যে মিলিত হবে। তখন যে মানুষ সবচেয়ে বেশি ইমানদার, যে মানুষ সবচেয়ে ভালো, তার আফসোস করে বলবে যে হায়, এরা যদি একটু লোকালয় থেকে দূরে যাইতো, এরা যদি একটু ভিতরে যাইতো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারতেছি যে এইরকম অবস্থার দিকে আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি। আমরা বোরখা পরতেছি, কিন্তু আমরা জানি না ভিতরে আমাদের পর্দা আছে কি না। আমরা সেটাকে ইমানের হালতে প্রকৃত নিজেকে হেফাজত করার উদ্দেশ্যে পর্দা করতেছি নাকি অন্য কোনো কারণে করতেছি আমরা জানি না। আমরা মুখে দাঁড়িয়ে রাখতেছি, কিন্তু আমরা আল্লাহকে ভয় করে করতেছি নাকি অন্য কিছুর উদ্দেশ্যে করতেছি আমরা জানি না। এই জন্য আসুন আমরা ইমানের যে শক্তি আছে, ইমানের যে বল আছে, সেই বলে বলিয়ান হয়ে যা কিছুই করি না কেন আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করে থাকি। আমাদেরকে আমাদের পিতামাতার জন্য উত্তম সন্তান হওয়ার জন্য, নেককার সন্তান হওয়ার জন্য তৌফিক দান করুক, যেন আমাদের নেক আমলগুলো আমাদের পিতামাতার জন্য নাজাতের কারণ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম হওয়ার তৌফিক দান করুক। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।